নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদের এই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকে খুবই একটি ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেটি হলো নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজে কেন নেবেন। কিন্তু অন্তর দিয়ে একটু ভেবে দেখবেন, আপনাকে ভালো একমাত্র আপনি নিজেই রাখতে পারেন। কাজেই নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে। কি কি নিয়ম মেনে চললে আমরা নিজেকে ভালো রাখতে পারবো সে বিষয়ে আজকের আলোচনা। তো জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। একাধারে একটা কথাই বলবো, সেটি হলো বক্তা শুধুমাত্র তথ্য দিয়ে থাকেন, কিন্তু সুমধুর শ্রোতারা সেই তথ্যকে কাজে লাগিয়ে তাদের জীবনটা সুন্দরভাবে অতিবাহিত করে থাকেন। একাধারে শ্রোতারাই কিন্তু শ্রেষ্ঠ। তাহলে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজে কেন নেবেন সে বিষয়ে কয়েকটি পয়েন্ট এক এক করে তুলে ধরছি। ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে, তাই মাঝখানে কিন্তু ভিডিও ছেড়ে যাবেন না। দয়া করে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। প্রথমত, আপনার অনুভূতি আপনি সবচেয়ে ভালো বোঝেন। অন্য কেউই আপনার মনের ভিতরে ঢুকতে পারে না। তাই কিসে আপনার শান্তি পাবেন আপনি তা নিজেই খুঁজে নিতে হবে। কেননা আপনার মানসিক বা মনের চাহিদা কী, বা কী পেলে আপনি আনন্দ পাবেন বা শান্তি পাবেন, সেটা কিন্তু একমাত্র আপনিই জানেন। যে বিষয়ে আপনার শান্তি উদ্ভাবন হয় সেই বিষয়ে নিজেকে নিয়োজিত করার চেষ্টা করতে হবে। 2 নম্বরে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো, অন্যরা সবাই ব্যস্ত, তাদের নিজ নিজ সমস্যায় তারা ব্যস্ত থাকে। তাই আপনার যত্ন নেওয়ার সময় বা সুযোগ তাদের সবসময় হয়ে ওঠে না। সুতরাং নিজের যত্ন নিজেকেই নিতে হবে। অন্যের উপরে কিন্তু সবসময়ের জন্য ভরসা করে চললে হবে না। সুতরাং তাদের ব্যস্ততার মধ্যে তারা যদি আপনাকে সময় না দিতে পারেন, তাহলে নিজের সময় নিজে ব্যয় করে নিজের যে প্রয়োজনীয়তা সেগুলো মেটানোর চেষ্টা করবেন। 3 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো, নিজের প্রতি যত্ন মানেই আত্মসম্মান। যখন আপনি নিজেকে মূল্য দেন, একমাত্র তখনই অন্যরাও আপনাকে গুরুত্ব দিতে শুরু করে। সুতরাং নিজেকে মূল্য দিতে শিখবেন। নিজের মূল্যায়ন যদি নিজে না করতে পারেন, তাহলে অপর ব্যক্তির কাছেও কিন্তু আপনি মূল্যহীন হয়ে পড়বেন। 4 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো, শারীরিক ও মানসিক সুস্থতা নির্ভর করে আপনার সিদ্ধান্তের উপর। আপনি কখন কি খাবেন, কখন বিশ্রাম করবেন, কখন ঘুমোবেন, আপনার ব্যায়াম বা এক্সারসাইজ কখন কিভাবে করবেন, এগুলি কিন্তু সমস্তই আপনার সিদ্ধান্ত। সুতরাং শারীরিক বা মানসিকভাবে যদি আপনি সবসময় সুস্থ থাকতে চান, তাহলে সঠিকভাবে আগে আপনাকে শিডিউল অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে যে আপনার জীবনটা কিভাবে অতিবাহিত করবেন। তার জন্য একটা ডায়েরিতে টাইম অনুযায়ী আপনি আপনার কর্মকাণ্ড লিখে রাখতে পারেন। 5 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো, আত্মনির্ভরতা আপনাকে শক্তিশালী করে তোলে। বাইরের সাহায্যের উপর নির্ভর না করে নিজের শক্তি দিয়ে টিকে থাকাই জীবনের প্রকৃত শান্তি। এখন মেনে নিন যে কিভাবে নিজেকে ভালো রাখবেন। তো এখানে নিজেকে ভালো রাখার বিষয়ে কয়েকটি ব্যাপারে উপস্থাপন করব এক এক করে, সেগুলো একটু মন দিয়ে অনুধাবন করেন, আশা করি উপকৃত হবেন। এখানে 1 নম্বরে যে বিষয়টি তুলে ধরব সেটি হলো, প্রতিদিন নিজের জন্য কিছু সময় রাখুন এবং ওই সময়টুকু শুধুমাত্র নিজের ভালো লাগা মন্দ লাগার উপরেই কাটাবেন। 2 নম্বরে যে বিষয়টি, নেতিবাচক চিন্তা একদমই দূরে রাখুন। সব সময় সকারাত্মক চিন্তাধারা বা চিন্তাভাবনা করতে থাকবেন। 3 নম্বরে যে বিষয়টি বলবো, নিজের স্বপ্ন পূরণের জন্য ছোট ছোট পদক্ষেপ নেবেন এবং পদক্ষেপ অনুযায়ী নিজেকে সঠিকভাবে পরিচালনা করবেন। দেখবেন একদিন নিজের স্বপ্ন নিজেই পূরণ করতে সমর্থ হবেন। 4 নম্বরে যে বিষয়টি বলবো, সম্পর্কের ক্ষেত্রে সীমারেখা তৈরি করুন যাতে নিজের মানসিক শান্তি নষ্ট না হয়।
এক্ষেত্রে একটু বিস্তারিতভাবে বলবো, যেসব বন্ধুবান্ধব বা আত্মীয় পরিজনের কাছে গেলে আপনি মানসিকভাবে কোনো সুখ অনুভব করেন না, নেগেটিভিটি উদয় হয়, সেই সব বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের থেকে যতটা পারেন নিজেকে দূরে রাখবেন। 5 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো, পরিশেষে সবচেয়ে বড় কথা হলো নিজেকে বারবার বলুন, আমিই যথেষ্ট। মনে রাখবেন, আপনি যদি নিজের যত্ন না নেন, নিজেকে ভালোবাসতে না পারেন, তবে অন্য কেউই আপনাকে সুখ দিতে পারবে না। মনের মধ্যে মাধুর্যতার সঙ্গে সবসময় স্মরণ করতে থাকবেন, আমি শক্তিশালী, আমি সুস্থ এবং আমি শান্ত। এগুলো স্মরণ করবেন। মুখটা সবসময়ের জন্য একটা উজ্জ্বল হাসি খুশি রাখার চেষ্টা করবেন। তাহলেই দেখবেন আপনি নিজেকে নিজেই ভালো রাখতে সক্ষম হয়েছেন। তাহলে উপরোক্ত আলোচনাটি যদি বিন্দুমাত্র উপকারে আসে বলে মনে করেন, তাহলে অতি অবশ্যই প্রিয়জন বা বন্ধুবান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন। এবং পরিশেষে বলবো, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দেবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনায় নমস্কার।